সাদিয়া তুষ্টি আপু ব্ল্যাক কালারের একটা কালো ড্রেস পরেছিল। সেই ড্রেসটার অনেক অনেক রিকোয়ারমেন্ট এসেছিল, সেটা আপু নিজেই কাস্টমাইজ করেছিল আমাদের পেজ থেকে। আপু আমাদের পেজ থেকে আগেও অনেক সুন্দর রিভিউ দিয়েছে প্রোডাক্টের, আর এবারও তো আপনারা রিভিউ নিজেরাই দেখলেন। যারা এই ব্ল্যাক কালারের কাঠগোলাপের কুর্তিটা চেয়েছিলেন, তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা করছি। এই কুর্তিটা একদম রাউন্ড একটা কুর্তি। এটার মধ্যে পিওর কটন, সামারের জন্য বেশ আরামদায়ক হবে। কারণ ব্ল্যাক কালার অনেকের ফেভারিট কালার হলেও সামারে পরতে পারে না, কারণ ব্ল্যাক কালারের ফেব্রিকগুলো এত মোটা হয়। আর এটা মানে মোটার জন্য অনেক বেশি গরম লাগে। আমাদের এই ফেব্রিকটা ভীষণ সফট আর আরামদায়ক, এই কারণে আপনারা সামারেও এটা পরতে পারবেন। ব্ল্যাক লাভারদের জন্য এটা একদম ভালো একটা ড্রেস। এই ড্রেসটা পরার পরে আপুকে যে অনেক সুন্দর লেগেছে সেই ভিডিওটাও কিন্তু আমি শেষে অ্যাড করে দিব। আর এখানে আপনারা দেখতেই পারতেছেন ব্ল্যাক কালারের কালার ফোটানো অনেক কঠিন কাজ। প্রথমে আমি এখানে হোয়াইট পেজ দিয়ে কাজগুলো করছি, কারণ একমাত্র ফেব্রিক ব্ল্যাক কালার, যেটাতে হোয়াইট পেজ ছাড়া একেবারেই কাজ করা যায় না আর কি। এখানে হোয়াইট পেজ না দিলে কালারটা ফুটবেই না, মানে সরাসরি দেখলেও একটু কালারফুল লাগলেও পরবর্তীতে দেখা যাবে রঙটা যখন শুকাবে এটা অনেক ডিপ হয়ে যাবে। এই কারণে সবসময় চেষ্টা করবেন ব্ল্যাক কালারের হোয়াইট পেজ দিয়ে কাজ করতে। আর একেবারেই হোয়াইট পেজ না থাকলে তাহলে সাদা পেজ দিবেন আর কি। আর আমার হোয়াইট পেজটা একেবারে ঘন ছিল, এই কারণে এখানে আমার আর কোনো মানে কালার ইউজ করার প্রয়োজন হয় না। এরপরে আমি ইয়েলো কালারটা ইউজ করে ফেলছি। আর এরপরে আমি এখানে পাতা যে দিব, সেই পাতাতেও হোয়াইট কালারের বেসটা দিয়েছি। এরপরে পাতাতেও আমি একটু লাইট শেডের একটা পাতা দিয়েছি, কারণ লাইট শেডের পাতাটা দিলে ড্রেসটা ফুটবে আর কি। ডিপ শেডের দিলেও ফুটতো, আর একটু কম, মানে একটু অন্যরকমভাবে আর কি ফুটতো, এই কারণে আমি এখানে লাইট শেড দিয়েছি। আর এটা নেকের ডিজাইনটা করেছি। এরপরে জামার নিচের পার্টের ডিজাইনটা দেখবেন। তো নিচের পার্টের ডিজাইনের জন্য আপনারা এই ভিডিওর পার্ট 2তে দেখতে পারবেন, কারণ দেখা যাবে এইটাতেও যদি দেখায় অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো নিচটা রাউন্ড একটা ফ্রক আর কি, ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এটা শেষে একটু আপুর ক্লিপটা দিয়ে দেবো। আপুকে অনেক সুন্দর লেগেছে। আপুর ফেভারিট কালার ব্ল্যাক। উনি আমাদের কাছ থেকে যত ড্রেস নিয়েছে এর মধ্যে সবগুলো ডিপ কালার ছিল, আর ব্ল্যাকটা ছিল ওনার বেশি প্রিয়। এর আগেও আমাদের একটা কোড নিয়েছিল, সেটাও আপু অনেক বেশি, মানে ব্ল্যাকই লাগবে ওনার ব্ল্যাক কালারটা এত পছন্দ। যাই হোক, আপনারা যারা এই ধরনের টপ কাস্টমাইজ করে আমাদের পেজ থেকে নিতে চান, তারা আমাদের পেজে একটা নক করবেন। যে কোনো কালার, আমি এখানে ব্ল্যাক কালারের কার্ডগুলো পেকেছি। আপনারা যদি ইয়েলো কালার, আকাশি কালার, ব্লু কালার, খয়েরি কালার, তারপরে কফি কালার, যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে চান, সেটাও আপনারা জানাবেন। তাহলে কাস্টমাইজ করে সেম ডিজাইনটা কিন্তু নিতে পারবেন। আর এটা আমাদের ঈদে একটা ডিজাইন করা টপ ছিল আর কি। তো এটা আসলেই অনেক সুন্দর একটা টপ, ব্ল্যাকের মধ্যে কাঠগোলাপ অনেক সুন্দর ফুটে ওঠে সব সময়ই। এটার ফাইনাল লুকটা এখন আপনাদেরকে দেখাই। হতে পারে কোনো রাস্তায়, কোনো হুটতোলা এক রিকশায়, আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না রোদে পোড়া এরম